অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস যখন আপনারা চেক করছেন বিভিন্ন জনের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, কিন্তু আপনারা হয়তো বুঝতে পারছেন না যে কোন স্ট্যাটাসের মানে কি। অর্থাৎ আপনাদের কারো ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, কারো আন্ডার প্রসেস দেখাচ্ছে, কারো আবার অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং কারো কারো রিজেক্ট দেখাচ্ছে। আপনাদের স্ট্যাটাসগুলি দেখানো হচ্ছে, তো এই স্ট্যাটাসগুলির কোনটির মানে কি, হ্যাঁ আপনারা কিভাবে বুঝবেন এবং এখন আপনাদের করণীয় কি। যদি এখনও পর্যন্ত আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা না ঢুকে, তবে এখন আপনাদের করণীয় কি। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করা হবে, কাজে আপনারা আজকের ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। তার আগে যদি এখনও পর্যন্ত আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তবে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়। এছাড়াও যদি এই ভিডিওটি আপনারা আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে দেখে থাকেন, তবে আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলটিকেও ফলো করে রাখতে একদমই ভুলবেন। তো দেখুন, আপনাদের অনেকেরই এরকম অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো যাদের যাদের স্ট্যাটাসে এই অ্যাপ্রুভ দেখাচ্ছে, চিন্তার বিষয় নেই, তাদের টাকা হয়তো অটোমেটিক ঢুকে গেছে, অথবা আপনাদের ফোনে এখনও পর্যন্ত যাদের টাকা ঢোকার মেসেজ আসেনি, আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটিকে একবার চেক করে নিয়ে আসবেন, তাহলে আপনাদের টাকা দেখবেন ঢুকে গেছে। যাদের যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের টাকা ঢুকে গেছে। এবার আসি যাদের যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখাচ্ছে। যাদের যাদের স্ট্যাটাসে আন্ডার প্রসেস দেখাচ্ছে, আপনাদের এখন কিচ্ছু করতে হবে না, হুটহাট করে অনেকেই ক্লেম করে দিচ্ছেন। তো যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তারা এখন ক্লেম করবেন না, আগে দেখুন কদিন। আপনাদের স্ট্যাটাস যদি 31 তারিখের মধ্যে চেঞ্জ হয়, তবে আপনাদেরকে ক্লেম করতে হবে না। তো আপনাদের যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে আপনারা ক্লেম করবেন না। আন্ডার প্রসেস মানে আপনাদের ডাটাগুলি এখনও প্রসেসিংয়ের মধ্যে আছে, আপনাদের নামটি এখনও রিজেক্ট হয়ে যায়নি। এরপর সবথেকে বেশি যে স্ট্যাটাসটি দেখাচ্ছে সেটি হলো ফর ফার্দার ভেরিফিকেশন। তো যাদের যাদের এই ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, এইটির মানে হলো আপনাদের আরও যাচাই করতে হবে বা এখনও আপনাদের ভেরিফিকেশনের দরকার আছে। তো যাদের যাদের শুধুই এই ফর ফার্দার ভেরিফিকেশন আসছে, তারাও দেখছি অনেকে ক্লেম করে নিচ্ছে। তো আপনারা এখন ক্লেম করবেন না, তবে ক্লেম কারা করবেন? যাদের ফর ফার্দার ভেরিফিকেশন আসছে কিন্তু তার সঙ্গে সঙ্গে কেন আপনাদের ভেরিফিকেশনের প্রয়োজন তার কারণটা নিচে দেওয়া থাকছে। যেমন কারো এএসডিডি থাকছে, কারো আবার বাড়িতে 3টির বেশি রুম থাকার কারণে আসছে। তো যাদের এই রকম অপশান আসছে, আপনাদেরকে অবশ্যই ক্লেম করতে হবে। তবে আপনাদের কারণ যদি থাকে, আপনাদের ভেরিফিকেশনের কারণটা কি, আপনাদেরকে কেন ভেরিফিকেশন করতে হবে, যদি এই কারণটা দেওয়া থাকে, নোট করা থাকে, তবেই আপনারা ক্লেম করবেন। আর যদি আপনাদের শুধুই ফর ফার্দার ভেরিফিকেশন লেখা থাকে, তবে আপনারা একটু অপেক্ষা করে যান, আপনাদের টাকা অবশ্যই ঢুকবে। এরপরে আপনারা যখন আবেদন করছেন, অনেকের এই রকম অপশান আসছে। তো যাদের যাদের এরকম অপশান আসছে, আপনারা ভালোভাবে আপনাদের মোবাইল নাম্বারটি চেক করে নেবেন। আপনারা কোন নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেটি ভালোভাবে একবার দেখে নেবেন। এইটার মানে হলো আপনি যে মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাসটি চেক করছেন, সে মোবাইল নাম্বার দিয়ে এখনও পর্যন্ত অনলাইনে কোনো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা হয়নি। এরপর আরও এক ধরনের স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন, রিজেক্ট লেখা থাকছে। তো যাদের যাদের রিজেক্ট লেখা থাকছে, তাদের হয়তো ইনকাম ট্যাক্স দেওয়ার কারণে রিজেক্ট হয়েছে, অথবা আপনাদের সরকারি চাকরি করার কারণে রিজেক্ট করা হয়েছে। তো যদি আপনাদের রিজেক্ট হয়ে থাকে এবং আপনি যদি ভাবছেন যে এটি ভুলবশত রিজেক্ট করা হয়েছে, আপনি যোগ্য কিন্তু টাকা পাননি, তবে আপনারা ক্লেম করতে পারেন। তো এক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন। যে ক্ষেত্রে আপনাদেরকে ক্লেম করতে বলা হলো, সে ক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারেন, এবং যেগুলির ক্ষেত্রে ক্লেম করতে বারণ করা হলো আপনারা এখন ক্লেম করবেন না, একটু ধৈর্য ধরুন, তারপরে আপনারা ক্লেম করবেন। আরও একটি অপশান দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক ফেলিওর নামে। অর্থাৎ এই ব্যাঙ্ক ফেলিওর মানে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক এনেবেল করা নেই। তাই আপনাদের ডিবিটি লিঙ্ক এনেবেল করা আছে নাকি অবশ্যই দেখে নেবেন। আর যদি না জানেন যে কিভাবে ডিবিটি লিঙ্ক এনেবেল করা আছে নাকি দেখতে হয়, তবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, নেক্সট টাইম আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো আশা করি সমস্ত স্ট্যাটাসের মানে আজকের ভিডিওতে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়াও আপনাদের স্ট্যাটাস কি দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং আজকের ভিডিওটিকে আপনারা বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে যত সাধারণ লোক আছে তারা বিভ্রান্তিতে না ভুগে এই ভিডিওটি দেখে এবং তারা তাদের কোন স্ট্যাটাসের মানে কি বুঝতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নতুন অ্যান্ড ইনফরমেটিভ ভিডিও নিয়ে।